রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের সামনে অক্টোবর 2024-এ সরকারি চাকরির ভান্ডার চলে আসছে। এই যে সুযোগ, এটা কিন্তু 2024 সালের এই অক্টোবর মাস পেরিয়ে গেলে আর কিন্তু পাবে না। এই সুযোগ তুমি নভেম্বরেও পাবে না, ডিসেম্বরেও পাবে না। এই সুযোগটা পেতে গেলে আরও 1 বছর কিন্তু অপেক্ষা করতে হবে। তো ভাই, ফালতু কেউ সময় নষ্ট করো না, কারণ তোমাদের সামনে এই অক্টোবর 2024-এ সেরা সেরা কিন্তু সরকারি চাকরির সুযোগ আছে, যেখানে বেতন কিন্তু প্রচুর ভালো পরিমাণে দেওয়া হবে। তো আজকে আমি তোমাদেরকে সেই রকমই 5টা সরকারি চাকরির কথা বলবো। 5টা সরকারি চাকরিকে আমি কিভাবে বেছে রেখেছি দেখো, বলে রাখছি। প্রথম কথা, সরকারি চাকরিটি হতে হবে তোমাদের কেন্দ্র সরকারের, যেখানে তোমরা জানো কেন্দ্র সরকারের চাকরি মানে তোমার লাইফটা সিকিওর। তো এই পয়েন্টটাকে আমি একটু বেশি গুরুত্ব দিই। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে স্যালারি। স্যালারিটা যেন ভাই ভালো থাকে, কারণ একজন মধ্যবিত্ত পরিবারের মানুষ যখন সরকারি চাকরি খুঁজে, তাহলে তার মেন যে টার্গেট থাকে সেটা স্যালারি, যেন স্যালারি ভালো হয়। তো স্যালারিটাও আমি কিন্তু একটা মেন পয়েন্টে রেখেছি, ঠিক আছে। এবং 3 নম্বর পয়েন্ট রেখেছি আফটার রিটায়ারমেন্ট, মানে যদি তোমরা চাকরিতে ঢুকে যাও, রিটায়ারমেন্টের পর যেন তোমাদের লাইফটা সেট হয়। তো রিটায়ারমেন্টের পর তোমাদের যে ভালো পেনশন সেটাও তোমাদের দেওয়া হবে। এবং 4 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, ভ্যাকেন্সি সংখ্যা, মানে শূন্য পদটা যেন একটু ভালো হয়, কারণ ভারতে তোমাদের জানো বেকারত্ব সংখ্যা প্রচুর আছে। সেই ক্ষেত্রে যদি শূন্য পদ ভালো হয়, তাহলে কিন্তু তোমাদের এখানে সুযোগটা বেশি। তো এই মেন 4টা পয়েন্টকে কিন্তু আমি গুরুত্ব দিয়ে আজকে আমি তোমাদের জন্য 5টা সেরা কেন্দ্র সরকারের চাকরি নিয়ে আসছি, যেখানে তোমরা সারা ভারতবর্ষে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবে, যদি তোমাদের যোগ্যতা হয় 10th পাস বা 12 পাস। মানে শুধুমাত্র 10th পাস থাকলেও তোমরা এলিজিবল, 12th পাস থাকলেও তোমরা এলিজিবল। তো ভিডিওটা কমপ্লিট দেখো, কারণ অক্টোবর মাস পেরিয়ে গেলে আর কিন্তু এই সুযোগটা তোমরা পাবে না। ভিডিওটা কিন্তু কমপ্লিট দেখার চেষ্টা করো। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসছি টপ 5 গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি অক্টোবর 2024। টপ 5 আমি এক ধার থেকে শুরু করছি। 1 নম্বরে একে রেখেছি, তার মানে এ খুব ভালো, যাকে 5-এ রেখেছি সে খুব খারাপ, এমনটা নয়। এটা জাস্ট একটা নাম্বার, আমি জাস্ট র্যাঙ্কিং অনুযায়ী কিন্তু এটা সাজাইনি, শুধু একটা নাম্বার অনুযায়ী সাজিয়ে দিয়েছি। দেখো, প্রথমে 1 নম্বর যেটা তোমাদের রিক্রুটমেন্টটা জারি করেছে, সেটা হচ্ছে নাবার্ডের তরফ থেকে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটা জারি করেছে। এই নাবার্ডটা কি, নাবার্ড সম্বন্ধে যারা জানো না বলে রাখি, দেখো নাবার্ড হচ্ছে কিন্তু একটা সরকারি ব্যাংক, যেটা এগ্রিকালচারের উপর থাকে, ঠিক আছে। তো সেই ব্যাংকে তোমাদের অফিস অ্যাটেন্ডেন্সের পোস্টে কিন্তু নিয়োগ করছে। দেখো, অফিস অ্যাটেন্ডেন্সের এই যে পোস্ট, এটা কিন্তু একটা গ্রুপ সি লেভেলের পোস্ট। মানে তোমরা বলতে পারো ব্যাংকে যেমন ক্লার্ক থাকে, এমটিএস যেমন থাকে, সেই রকমই তোমাদের কিন্তু কিছু কাজ থাকবে, ঠিক আছে। তো সেই গ্রুপ সি পোস্ট, যাকে অফিস অ্যাটেন্ডেন্স বলা হচ্ছে, সেই পোস্টে নিয়োগ হচ্ছে। শূন্যপদ রাখা আছে 108। এবার শূন্যপদটা না অনেকের কম মনে হতে পারে। দেখো, একটা কথা বলে রাখি, এই যে নাবার্ডের ভ্যাকেন্সিটা না, এখানে কিন্তু প্রচুর কম মানে সংখ্যায় ক্যান্ডিডেটরা আবেদন করবে। এই কারণে এর যে তোমাদের কাট অফ, সেটাও কিন্তু অনেকটা কম থাকবে অন্যান্য রিক্রুটমেন্টের তুলনায়, এবং কম্পিটিশনও অনেকটা কম হবে। আমি জানি এই রিক্রুটমেন্টের জন্য অনেক ক্যান্ডিডেট আবেদন করবে না। আমি আগের একটা ভিডিওতে এই রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিশটাও তোমাদের দেখিয়েছিলাম। শূন্যপদ কিন্তু 108-এর কথা বলে রাখছে, কিন্তু শূন্যপদ কেউ দেখো না ভাই, এখানে কম্পিটিশন লেভেল অনেক কম আছে। অবশ্যই কিন্তু ফর্মটা তোমরা চাইলে আবেদন করতে পারো। কোয়ালিফিকেশন শুধুমাত্র 10th পাস, আর কিচ্ছু না। নো আইটিআই, নো ডিগ্রি, নো ডিপ্লোমা। শুধুমাত্র তোমাদের যদি 10th পাস যোগ্যতা অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকো, তাহলেই হবে। কোনো পার্সেন্টেজও চাওয়া হয়নি। বয়স সীমা থাকতে হবে জেনারেল এবং ইডাব্লিউএসদের জন্য 18 থেকে 30 বছর বয়স। যারা এসটি এসসি আছো, তোমরা পাবে এই বয়সের উপর আরও 5 বছরের ছাড়। আর যারা ওবিসি, তোমরা পাবে 3 বছরের ছাড়। এই নাবার্ডের তোমাদের রিক্রুটমেন্টের আবেদনটা শুরু হচ্ছে কিন্তু আগামী 2 অক্টোবর, মানে আগামী কাল থেকে তোমাদের কিন্তু অনলাইনে ফর্মটা আবেদন হবে। এই রিক্রুটমেন্টের যে নোটিশ, সেটা আমি কিন্তু টেলিগ্রামে দিয়ে রাখছি, তোমরা টেলিগ্রামে গিয়ে দেখতে পারো। সেখানে তোমরা দেখতে পাবে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে কিন্তু আবেদনটা শুরু হবে। এইবার আসলে তোমাদের দ্বিতীয় নম্বরে যে ভ্যাকেন্সিটাকে আমি রেখেছি, সেটা হচ্ছে রেলওয়ে এনটিপিসি। ভারতীয় রেলওয়ে এনটিপিসি অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে তোমাদের কিন্তু নিয়োগটা শুরু হয়েছে, যার জন্য টোটাল শূন্যপদ বলেছে কত, 3445। শূন্যপদও কিন্তু ভালোই আছে, 3445টি টোটাল শূন্যপদে কিন্তু রেলওয়েতে এনটিপিসি পদে নিয়োগ হচ্ছে। যার জন্য যোগ্যতা বলেছে শুধুমাত্র 12th পাস। মানে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই হবে, ঠিক আছে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বয়স সীমা বলেছে জেনারেল এবং ইডাব্লিউএসদের জন্য 18 থেকে 33। এবার যারা ওবিসি আছো, তোমরা পাবে এই বয়সের উপর আরও 3 বছরের ছাড়। আর যারা এসটি এসসি আছো, এই বয়সের উপর পেয়ে যাবে আরও কত না, 5 বছরের ছাড়। এই বয়সটা শুধু জেনারেল এবং ইডাব্লিউএসদের জন্য। এবার দেখো, এখানে যারা আবেদন করবে, এর আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। লাস্ট ডেট আছে 20 অক্টোবর। 20 অক্টোবরের আগে কিন্তু রেলওয়ে এনটিপিসিতে তোমরা আবেদন করতে পারবে যাদের যোগ্যতা আছে 12th পাস। ওকে,
এইবার 3 নম্বরে যেটা রেখেছি সেটা হচ্ছে সবার পছন্দের ভ্যাকেন্সি কি, এসএসসি কনস্টেবল জিডি। অর্থাৎ সারা ভারতবর্ষে আমাদের যে টোটাল 8টা আলাদা আলাদা মানে আমাদের রিজার্ভের ফোর্স রয়েছে, যেমন প্যারামিলিটারি ফোর্সের মধ্যে আছে সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, আসাম রাইফেলস, এই সব পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা হচ্ছে। যেখানে টোটাল শূন্যপদের কথা বলেছে কত না, বলেছে এখানে তোমাদের 39,481। সব থেকে বেশি শূন্যপদ কিন্তু এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে জারি করেছে এখন পর্যন্ত 39,481টি টোটাল শূন্যপদ কিন্তু জারি করেছে। যার জন্য যোগ্যতা বলেছে তোমাদের শুধুমাত্র 10 পাস, অর্থাৎ তোমরা যদি ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকো আর কিচ্ছু না, পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের এক্সট্রা কোনো কোয়ালিফিকেশনও চাওয়া হচ্ছে না, কোনো আলাদা রকম পার্সেন্টেজও থাকতে হবে না, যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই হবে। বয়স সীমা বলেছে 18 থেকে 23 বছর বয়স, এটা জেনারেল আর ইডাব্লিউএসদের জন্য। যারা ওবিসি আছো এই বয়সের উপর পেয়ে যাবে 3 বছরের ছাড়, যারা এসটি এসসি আছো এই বয়সের উপর পাবে 5 বছরের ছাড়। এই রিক্রুটমেন্টে তোমাদের আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ssc.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে, যার লাস্ট ডেট আছে কবে না 14ই অক্টোবর। দেখো এই যে 14 অক্টোবর, এর আগে কিন্তু অবশ্যই তোমরা ফর্মটা আবেদন করো যাদের যোগ্যতা 10 পাস আছে, কারণ এই রিক্রুটমেন্টের শূন্যপদ অনেকটা এবং এটা একটা ভালো পোস্ট, ঠিক আছে। সেন্ট্রাল ফোর্সে তোমরা থাকতে পারবে, ঠিক আছে। হাতে তোমরা হচ্ছে ইনসাস রাইফেলস পাবে, এইরকম একটা সুযোগ দিচ্ছে তোমাদের এসএসসি জিডি। তো তোমরা যারা মাধ্যমিক পাস করেছো 14ই অক্টোবরের আগে ফর্মটা আবেদন করবে। এই গেল তোমাদের 3 নম্বর রিক্রুটমেন্ট। এইবার আসা যাক তোমাদের 4 নম্বর রিক্রুটমেন্টটা কি। 4 নম্বর যে রিক্রুটমেন্টটা দেখো এটা একটু ইউনিক আছে, এটা হচ্ছে তোমাদের আরআরবি টেকনিশিয়ান। আমি জানি এই আরআরবি টেকনিশিয়ান অর্থাৎ রেলওয়েতে টেকনিশিয়ান পদে তোমাদের যে নিয়োগ, এটা কিন্তু 2024 সালের প্রথমে রিক্রুটমেন্টটা জারি করে দিয়েছিল, ঠিক আছে। এবং বর্তমানে কি করেছে, এই রিক্রুটমেন্টের যে শূন্যপদ সেটাকে কিন্তু বাড়িয়ে দিয়েছে। বর্তমানে টোটাল শূন্যপদ হয়ে গেছে 14,298টা টোটাল শূন্যপদ হয়েছে, ঠিক আছে। এবার এর যে ফর্ম সেটা কিন্তু 2024 সালে প্রথম থেকে শুরু হয়েছিল, কিন্তু বর্তমানে আবার এটাকে রিওপেন করা হচ্ছে। যেহেতু শূন্যপদ বেড়েছে সেহেতু ফর্মটা আবার রিওপেন করা হচ্ছে, তোমরা কিন্তু আবার আবেদন করতে পারবে। যাদের যোগ্যতা আছে 10th সাথে সাথে আইটিআই, তোমরা কিন্তু আবেদনযোগ্য। যেহেতু এটা একটা টেকনিশিয়ানের পোস্ট, সেই ক্ষেত্রে 10th সাথে সাথে এটা কিন্তু আইটিআই চাওয়া হয়েছে, ঠিক আছে। তো যারা 10 পাস করেছো এবং আইটিআই আছে তোমরা আবেদনযোগ্য। বয়স সীমা বলেছে জেনারেল এবং ইডাব্লিউএসদের জন্য 18 থেকে 33। যারা ওবিসি আছো তোমরা পাবে এই বয়সের উপর 3 বছরের ছাড়, যারা এসটি এসসি আছো তোমরা পাবে এই বয়সের উপর 5 বছরের ছাড়। এবার এর ফর্মটা যে আবার রিওপেনিং হবে তার ডেটটা দেখো, খুব ইম্পর্টেন্ট ডেট, 2 থেকে 16 অক্টোবর 2024, ঠিক আছে। মানে 2 অক্টোবর থেকে 16 অক্টোবর এই আরআরবি টেকনিশিয়ানের যে ফর্ম যে লিঙ্ক সেটা আবার রিওপেন হবে। তোমরা চাইলে কিন্তু আবার আবেদন করতে পারবে। আর যারা অলরেডি আরআরবি টেকনিশিয়ানের ফর্মটা আবেদন করে নিয়েছো তোমরা কিন্তু আবার চাইলে পরবর্তী সময় এডিট করতে পারবে, মানে এই ডেটের মধ্যে। যেহেতু তোমাদের শূন্যপদ বেড়েছে, তোমরা যদি জোন চেঞ্জ করতে জানো, আরও কিছু যদি তোমাদের চেঞ্জ করা থাকে সেগুলো কিন্তু তোমরা চেঞ্জ করতে পারো, কারণ শূন্যপদ বেড়ে গেছে। আর যারা ফর্ম আবেদন করনি তোমরাও চাইলে ফর্মটা আবেদন করতে পারো। 2 থেকে 16 অক্টোবরের মধ্যে তোমাদের আবার কিন্তু ফর্মটা রিওপেন হবে, ওকে। তো এই গেল তোমাদের 4 নম্বর নিয়োগ। এবার আসা যাক যেটাকে আমি 5-এ রেখেছি। 5 নম্বরে আছে কিন্তু একটা ভালো পোস্ট, সেটা হচ্ছে রেলওয়ে এনটিপিসি। দেখো এখানেও রেলওয়ে এনটিপিসি, এখানেও রেলওয়ে এনটিপিসি, কিন্তু তফাৎটা কি জানো, এটা হচ্ছে তোমাদের 12th লেভেলের ভ্যাকেন্সি আর এটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের ভ্যাকেন্সি। এখানে তোমাদের গ্র্যাজুয়েট লেভেলে এনটিপিসিতে যে শূন্যপদটা রেখেছে সেটা 8,113টা টোটাল শূন্যপদ, আর কোয়ালিফিকেশন চেয়েছে গ্র্যাজুয়েট পাস। দেখো এই এনটিপিসির জন্য তোমাদের এখানে বলেছে 12 পাস, মানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। কিন্তু এই এনটিপিসিতে আবেদনের জন্য গ্র্যাজুয়েট পাস থাকতে হবে, কারণ এখানে যে পোস্টগুলো আছে সেগুলো একটু উঁচু লেভেলের পোস্ট। যেমন আছে এখানে তোমাদের গুডস ট্রেন ম্যানেজার, এছাড়াও আছে তোমাদের সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই সব স্টেশন মাস্টার, এরকম বড় বড় পোস্ট আছে। আর এখানে তোমাদের হচ্ছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, টিসি, এছাড়াও তোমাদের আরও যেগুলো মানে এর থেকে নিচু লেভেলের পোস্ট সেগুলো কিন্তু এখানে আছে। আর এই যে পোস্ট এর জন্য তোমাদের বয়স সীমা বলেছে 18 থেকে 36 বছর। যেহেতু এটা গ্র্যাজুয়েট লেভেলের ভ্যাকেন্সি সেহেতু এখানে বয়স সীমাটা এর তুলনায় একটু বেশি। যারা জেনারেল এবং ইডাব্লিউএস আছে তোমাদের জন্য 18 থেকে 36 বছর বয়স। যারা ওবিসি আছো তোমরা পাবে এই বয়সের উপর আরও 3 বছরের ছাড়, আর যারা এসটি আছে তোমরা পাবে 5 বছরের ছাড়। এর যে আবেদন সেটাও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সেপ্টেম্বর থেকেই, কিন্তু এর লাস্ট ডেটটা আছে অক্টোবরের 13 তারিখ। 13 অক্টোবর 2024-এর আগে তোমাদের কিন্তু ফর্মটা আবেদন করতে হবে এই রেলওয়ে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের জন্য। তো আশা করছি যে আমি তোমাদেরকে রিক্রুটমেন্টগুলো বললাম সেই সম্বন্ধে তোমরা ডিটেলসে বুঝতে পেরেছো। এই যে তোমাদেরকে টোটাল 5টা রিক্রুটমেন্টের কথা বললাম, এই 5টা রিক্রুটমেন্ট সম্বন্ধেই ফুল ডেডিকেটেড ভিডিও কিন্তু আমি চ্যানেলে আপলোড করে রাখছি। এখানে তোমাদের নিয়োগ প্রক্রিয়া কীভাবে হয়, তোমাদের পরীক্ষায় সিলেবাসে কী কী কোশ্চেন থাকে, কত নম্বরের কোশ্চেন থাকে, এই সমস্ত ডিটেলস নিয়ে অলরেডি কিন্তু আমি আগে চ্যানেলে ভিডিও
দিয়ে রাখছি, তোমরা চাইলে প্রতিটা পার্টিকুলার রিক্রুটমেন্টের ফুল যে ডেডিকেটেড ভিডিও সেগুলো কিন্তু দেখতে পারো। যদি তোমরা ইন ফিউচার আরও এই ধরনের গভর্নমেন্ট চাকরির আপডেটগুলো পেতে চাও, অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে রাখবে এরকম লেটেস্ট আপডেটগুলো সব থেকে আগে পাওয়ার জন্য। তো আশা করছি ডিটেলসটা ক্লিয়ারলি বোঝাতে পারলাম। আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।